নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ঠাকুরনগর থ্রিয়েটিক্সের আয়োজনে ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে আয়োজিত হয়ে গেল বঙ্গরঙ্গ ৬ মুখাভিনয় ও নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়। ছিল একগুচ্ছ নাটক সহ মুখাভিনয় ও আরও অনেক কিছু। প্রতিদিন অনুষ্ঠান শুরুর আগে ছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। 2019-এর পরে প্রথম 21 সাল থেকে আমরা বাইরে বাইরে যে জায়গায় মানুষ নাটক দেখতে পারে না, নাটক দেখতে যেতে পারে না, পয়সার অভাবে দেখতে পারে না এবং মুখাভিনয়ের নাম শোনেনি, সেই সব জায়গায় গিয়ে আমরা নাট্য উৎসবগুলো করে থাকি। আমরা বরণ করে নেব এবার ফুলের স্তবক দিয়ে স্যারকে বরণ করে নেবে দীপালি বল এবং একটি স্মারক দিয়ে বরণ করবেন দীপালি বল এবং অঞ্জলি দে। ফুলের স্তবক দিয়ে বরণ করবেন দীপালি বল এবং স্মারক প্রদান করছেন দীপালি বল এবং শেফালি হালদার। ফুলের স্তবক দিয়ে বরণ করছে শেফালি হালদার। স্মারক দিয়ে সম্মাননা জানাচ্ছেন চন্দ্রিমা দে এবং শেফালি হালদার। এবার স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন দীপালি অঞ্জলি দে। এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন অঞ্জলি দে। স্মারক দিয়ে বরণ করবেন অঞ্জলি দে। এবার ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবে দীপালি বল এবং স্মারক দিয়ে বরণ করবেন দীপালি বল এবং চন্দ্রিমা দে। এবার ফুলের স্তবক দিয়ে বরণ করবে দীপ এবং স্মারক দিয়ে বরণ করে নেবে দীপ এবং সন্তু। ফুলের স্তবক দিয়ে বরণ করছে শেফালি হালদার এবং আমাদের স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে দীপালি বল এবং শেফালি হালদার। এবার ফুলের স্তবক দিয়ে বরণ করবেন দীপ স্মারক দিয়ে বরণ করবেন কৌশিক এবং দীপ দুজনে মিলে। সপ্তম বছরে পদার্পণ করেছে, এটা সত্যিই অত্যন্ত অভিনন্দনযোগ্য। এই পরিবেশ এবং পরিস্থিতিতে এক দশক ধরে দল চালিয়ে
6 বছরের 7 বছর ধরে যে তারা নাট্যোৎসব করছেন এবং প্রথম তো তারা সম্পূর্ণভাবে নিজেরা করেছেন, এখন হয়তো ভারত সরকারের সহযোগিতা পাচ্ছেন। তার জন্যে বিশেষ করে আমাদের ধন্যবাদ প্রাপ্য জগদীশের আরও বেশি করে ধন্যবাদ আমি জানাবো যে এই প্রত্যন্ত প্রান্তে যেভাবে সুস্থ সংস্কৃতি প্রচার এবং প্রসার সে করছে সেটা সত্যি উল্লেখের দাবি রাখে। মাইন আমরা ছোটোবেলায় যেরকম দেখেছি সেখান থেকে অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং সেই পরিবর্তনের অগ্রদূত হিসেবে এখানকার যে মাইন শিল্পীরা রয়েছে তারা কিন্তু সত্যি অনলসভাবে কাজ করছেন। আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে যে আজকে আমাদের মধ্যে জগদীশ তার মাকে উপস্থিত রেখেছেন এবং মা এবং বাবার প্রতি এই অনলস ভক্তি আমার দেখে খুব আমি আনন্দিত হয়েছি। কথায় ভাবে মাতৃভক্ত পুত্র জগৎ জয় করে। আমি আশা করব যে জগদীশের নাম সারা জগতে ছড়িয়ে পড়ুক ও অনেক বড় হোক, এবং দল থিয়েট্রিক্স এবং তার সমস্ত যে সদস্যবৃন্দ আছে তারা অত্যন্ত সুনামের সঙ্গে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। আমি ঠাকুরনগরকে সংস্কৃতির নগর বলি, কারণ এখানে মাইন করছে, জগদীশ মাইন করছে, নাটকও করছে, কিন্তু এখানে অনেক নাটকের দল, গানের দল, নাচের দল এবং বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে এখানে সকলেই চর্চা করে, তার প্রসারও ঘটছে। তা 12 বছর ধরে থিয়েট্রিক্স জগদীশের এই অনুষ্ঠানটা বা তাদের সংস্থাটা চালিয়ে এসছে। আগামী দিনেও আপনাদের সহযোগিতায় এই ঠাকুরনগরের সংস্কৃতি আরও এগিয়ে যাবে। 50 বছর মানে অর্ধ শতাব্দী পার হয়ে গেছে। তো সেখানে মাইন কি জিনিস দেখতো না, সামনে প্রায় 8-10 হাজার লোক তার দেখার জন্য। তারপরে সবাই এখানে এসছে, নিরঞ্জন গোস্বামী থেকে আরম্ভ করে সবাই এই মাঠে এসছেন, এবং গোবরডাঙ্গায় মাইনের চর্চা শুরু হয়েছে, ধীরাজ করছে, বনগাই কিছু শুরু হয়েছে, ভিতরে শুরু হয়ে গেছে। আর নাটকে এই আশিস, ওখানে গোবরডাঙ্গার নাটকের ঐতিহ্য বহুকাল প্রাচীন। পশ্চিমবঙ্গে এমনকি 8টা স্টেটে ঘুরে বেড়ান, কোথায় কি প্রান্তে কি কাজ হচ্ছে, সেটার জন্যে কোথাও আমাদের মনে হয় যে এই মানুষটা আমাদের মানুষ। আসলে কি হয়, ধরুন ডিএম, বিডিও ইত্যাদি বা স্কুলের হেডমাস্টারমশাই, এই যারা সংস্কৃতির সঙ্গে আছেন তারা কেউই এটার জন্য তো অতিরিক্ত মাইনে পান না, কিন্তু দেখবেন সকলেরই এই ব্যাপারে একটু আগ্রহ কম থাকে। তো যে মানুষগুলোর এই আগ্রহ থাকে এবং যে মানুষগুলো এইগুলোর সঙ্গে সম্পৃক্ততা তৈরি করেন এবং সোসাইটির সঙ্গে কোথাও একটা তাদের যে জনসংযোগ তৈরি হয়, সেটা হলে কি হয়, আমরা যারা সংস্কৃতির কাজ করি আমরা একটু উৎসাহিত হই, আমাদের কথাগুলো একটু এই মানুষগুলোকে বলতে পারি। সেই মানুষটা এসছেন, তার জন্য আবারও তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আপনারা সঙ্গে থাকবেন, আমাদের সকলের সঙ্গে থাকবেন, সংস্কৃতির সঙ্গে থাকবেন। আপনি জগদীশের থিয়েট্রিক্সের অনুষ্ঠানে এসছেন মানে সেটা আমারও পাওয়া। নাটক একটা মাধ্যম যা মানুষের খুব কাছে যাওয়া যায়, বাস্তবকে তুলে ধরা যায়। সেই মাধ্যমকে এবং মাইন্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলে, শুধু জগদীশের না, যেখানে দেখবেন, যেখানে আমরা দেখব সংস্কৃতি চর্চা হচ্ছে, আমাকে ডাকুক আর না ডাকুক, আমাদের সেখানে যে সহযোগিতার হাত সকলের বাড়িয়ে দিতে হবে। নাটকে অংশগ্রহণ করতে পারবে যে ভালো অভিনয় করলো, কে করলো না জানি না। উপস্থিত সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, সবচেয়ে প্রণাম জানাচ্ছি অভিজিৎ বাবুকে। ধন্যবাদ দেব এই কারণে, ঠাকুরনগর থিয়েট্রিক্সের যে উদ্যোগ নয়রায় করে 7ম বছর পড়েছে, এবং এর জন্য জগদীশ বাবুর যে প্রয়াস সত্যি তারিফ যোগ্য। তো আমরা যারা নাটক দেখতে ভালোবাসি, নাটক শুনতে ভালোবাসি, তাদের কাছে বিশেষ আবেদন যে জগদীশ বাবুর এই পরিশ্রম সার্থক হোক, আমরা তার পাশে সবসময় থাকব, এবং আপনারা যারা আছেন তারা নাটক মঞ্চস্থ হবে, আপনারা সবাই আনন্দ করে দেখুন, এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক এই আশা রেখে সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
ঠাকুরনগর থিয়েট্রিক্স আয়োজিত তাদের 6 বছর যে পূর্তি উৎসব হচ্ছে মাইম এবং নাট্য উৎসবে, সেখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এটা সত্যিই খুব আনন্দের যে এই নাট্য উৎসব বা আমাদের যে মাইমের ফেস্টিভ্যাল সেটা আর এখন কলকাতা কেন্দ্রিক না, সেগুলো সমস্ত জেলা স্তরে ছড়িয়ে পড়েছে এবং বিপুল জনসমাগম হচ্ছে। একটাই কথা বলার, আমি শুনলাম এটা কাজটা করছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যেন খুব সুন্দর করে কাজ করে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ওর সঙ্গে থাকে, যাতে ও সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসার যেটা এখানে করছে প্রান্তিক এরিয়ায়, সে কাজ যেন আরও বিশেষভাবে ফুলে ফলে ভরে ওঠে। তার জন্য খুব শুভেচ্ছা, ওর দলের প্রত্যেককে শুভেচ্ছা। শোভাযাত্রা বাইরে ছিল, সেখানে মহন্তের লোকজন একটা বাচ্চাকে চাবুক দিয়ে মারছিল, তখন কবি করলো কি জানো, সূর্য বাচ্চাটারা বাঁচানোর চেষ্টা করলো। হইল কি, ওই লোকজনগুলো ওই বাচ্চাটাকে ছেড়ে এবার কবিরা মারতে শুরু করে দিল। শুনলে তো ছেলের কাণ্ডটা, শুনলে এর আগেও কি করেছিল জানো? देती है सब ये गवाही, जितना अंधेरा होगा हो, जितना अंधेरा होगा उतना ही मैं दिखाऊंगा। আমি নকশার পরিচালক ঠাকুরনগর থিয়েট্রিক্সের আয়োজন 6ষ্ঠ বর্ষ বঙ্গরঙ্গ উৎসব। এর আগেও আমি এই উৎসবে এসেছি, অংশগ্রহণ করেছি, কখনো দর্শক হিসেবে, কখনো পার্টিসিপেন্ট হিসেবে। তো এবছর যে উৎসব হচ্ছে সেই উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আমাদের গোবরডাঙ্গা নকশার একটি নাটক এখানে অভিনীত হবে। আপনারা সকলে জানেন যে বিশ্ব সাহানির কবিরা খাড়া বাজার মেয়ে নাটকটি আমরা আজকে এখানে অভিনয় করব। আমি চাই এই অনুষ্ঠানটা ওদের আজ থেকে আগামী 2 তারিখ পর্যন্ত চলবে। আমি চাইব স্থানীয় যারা দর্শক আছেন তারা সকলে বেশি বেশি করে মানুষ এখানে আসুন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। জগদীশের ভালো হোক এবং এই উৎসব সাফল্য লাভ করুক, এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ওদের ভালো হোক, সকলের জন্য শুভেচ্ছা রইল।
ঠাকুরনগর থিয়েট্রিক্স আয়োজিত নাটক এবং মূকাভিনয় উৎসবের আজকে প্রথম দিনে আমরা মূক নাট্য কেষ্টা পরিবেশন করলাম আমরা কোচবিহার ছায়ানীর। আগামী আরও 3 দিন ঠাকুরনগর থিয়েট্রিক্স এখানে একটি নাট্য উৎসবের আয়োজন করেছেন। আমরা ঠাকুরনগরবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা আসুন, নাটক দেখুন, মূকাভিনয় দেখুন এবং থিয়েট্রিক্সের পাশে থেকে এই উৎসবকে সফল করে তুলুন। ধন্যবাদ। মা বলেছে দাদি কোন ভাষা সে, কোন ভাষা তো জানো। 21 তুমি বুকে রেখে দাও রক্ত যে জল কেন। 21 তুমি রক্ত দিয়ে ভেজাও পথের ধুলো, নেই তো কোনো ধুলো। মায়ের ভাষা পারবে এমন সাধ্য আছে কার। ইকিরি ইকিরি সু সুন্দর जो जीता है वही सिकंदर। खेला होबे बेलकी होबे सब बाबूरा पैसा दिबे लाच दिखाबे चमेली लाच दिखाबे आरे चो खाता में लिखल ছোট্ট অপরাধটা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপার সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পাই বসে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশীবাবু 100 টাকা। মেয়ে তো নয়, একেবারে ধারে লং কাটি যায়। এইসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গোনা। এইসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন। তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে। বাহির
করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ। ফুটপাতে তাই গংসার মা ভাবছে খাবে কি আজ। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদি কার। ও শুধু চায় দুমুঠো ভাত, রুটির অধিকার। বাড়ি গাড়ি চায় না কিছুই স্বচ্ছতার থেকে। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ ও কার্তিকে। আমাদের কপালে সুখ মানে তো জ্ঞানী লোকের মুখের জল সাপ। হ্যাঁ, একথা ঠিক যে আমি ওনার কুয়া থেকে জল চুরি করেছি, কিন্তু সাপ আমাদের গায়ে যে কুয়াটা আছে না, ওতে একটা বিড়াল পড়ে গিয়ে মরে গেল। কুয়ার জল সব পচে নষ্ট হয়ে গেল। 3 দিন ধরে সব আমরা জল পাইনি। এদিকে আমার মেয়েটা বিমারিতে পড়লো, তোর খুব অচেষ্টা করছিল। আমি কিছু না ভেবে ওনার কুয়া থেকে জল চুরি করেছি সাপ। ওই টাকা পেলে বুড়ি আর তার বরের নামে একটা কুয়ো বানিয়ে তার গায়ে খরচ লাগিয়ে দিলে। কিন্তু হলো না, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস দিয়ে চলে যায়। টিকি আর দিখা নাই। আরে তার তো এখন নেশায় ধরেছে। হ্যাঁ, আমি যদি মাঠে যাব তো আমার ঋতু সারা পানি ধারণ করবে কি? তো মহাদেব, মহাদেব ছাড়া তো আমার ঋতু পানি ধারণ করতে পারবে না। এই নাট্য উৎসব সফল হোক এই কামনা করি। এই নাট্য উৎসব 6 বছরে পদার্পণ করেছেন। তো আমরা তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমন্ত্রিত নাট্য উৎসব যেখানে আমন্ত্রণ পাই, ঠিক সেরকমভাবেই দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গার এনভায়রনমেন্ট দেখি। তো ঠাকুরনগর এই মাঠ আমাদের পুরোনো দিনের খুব পরিচিত হলেও আজকের আয়োজন অসম্ভব ভালো। এর জন্য থিয়েট্রিক্সের প্রত্যেককে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং আমরা প্রার্থনা করি এই উৎসব সফল হোক। আমাদের হার্দিক শুভেচ্ছা রইল থিয়েট্রিক্সের প্রতি। সুযোগ্য পুত্র প্রাপক শ্রী পিয়াল ভট্টাচার্য শ্রী জ্যোতি ঘরামি স্মারক সম্মান 2025 সম্মানপত্র মহোপাধ্যায় শ্রী পিয়াল ভট্টাচার্য মহাশয়। আপনার প্রতি রইল আমাদের হৃদয় নির্মিত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ভারতীয় নাট্যচর্চার বিশিষ্ট সাধক, নাট্যশাস্ত্রবিদ এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত আপনাকে শ্রী জ্যোতি ঘরামির স্মৃতি সম্মাননা 2025 প্রদান করতে পেরে আমরা গর্বিত। আমিও খুব সাধারণ মানুষ, অতি সাধারণ যে ঘর থেকে উঠে আসে একটি মানুষ নিয়ে লড়াই করে আমি এখানে পৌঁছেছিলাম। কিন্তু পৌঁছানোর আজকে যখন বসে আমি নাটক দেখছিলাম তখন খুব ভালো লাগলো যে অনেক বেশি শৈল্পিকতা রয়েছে এখানে।
এই ধরনের মঞ্চ তৈরি করে কাজ করার মধ্যে আমার মনে হয় একটা অদ্ভুত সৃজনশীলতা আছে, যেটা কোনো ইট কাঠ দিয়ে বাঁধা মঞ্চে সেই সৃজনশীলতা নেই। আমার খুব ভালো লাগলো যে অনেক দিন তো অনেক জায়গায় হারিয়ে গেছি, একটা র্যাট রেসে দৌড়তে হয় আমাদেরকে, ইঁদুর দৌড়তে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। কিন্তু এখানে এটা খুব ভালো লাগলো যে আমি ওকে বলছিলাম এটা আমি করবো আবার এইভাবে। এর মধ্যে একটা অদ্ভুত ক্রিয়েটিভিটি আছে, যে ক্রিয়েটিভিটি অন্য জায়গায় নেই। আর আমি খুব সাধারণ মানুষ, অতি সাধারণ যে ঘর থেকে উঠে আসে একটি মানুষ নিয়ে লড়াই করে আমি এখানে পৌঁছেছিলাম। কিন্তু পৌঁছানোর আগে যখন বসে আমি নাটক দেখছিলাম তখন খুব ভালো লাগলো যে অনেক বেশি শৈল্পিকতা রয়েছে এখানে, বাকি জায়গাটায় অনেক কিছু টেকনিক্যাল হয়ে গেছে। শৈল্পিকতা আর বৈজ্ঞানিকতার মধ্যে একটা তফাৎ আছে, দুটো আমরা মনে হয় গুলিয়ে ফেলি। আমরা আজকে শহরে অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিকতাকে শৈল্পিকতা মনে করি। খুব ভালো লাগলো। আমি একদিন এখানে সকালবেলা আসবো। হ্যাঁ, আজকে তো রাত হয়ে গেছে, আমি খুব একটা কিছু দেখতে পেলাম না, কিন্তু আর আমার একটা মিটিং আছে 9টা থেকে অনলাইন, আমার বেরোতে হবে। কিন্তু এই জায়গাটা আমি মাথায় নিয়ে মনের মধ্যে নিয়ে গেলাম, আমি আবার আসবো। যে কাজগুলো ঠিক আছে হয়, কিন্তু এইখানে এসে ভালো লাগে। যদি এই জায়গাগুলো আমরা আবার ফেরাতে পারি আমার মনে হয় ভালো। নমস্কার। আর নমস্কার সবাইকে, নমস্কার ওনাকে, খুব আমার ভালো লেগেছে যে উনি আমার নমস্কার যেভাবে কাজ করছে। আমি একদিন সকালবেলা কমলের সাথে আসবো। এসে তো খুবই ভালো লাগছে, সেটা নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু কতগুলো জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আমার খুব ভালো লাগলো এইভাবে মঞ্চ বানিয়ে নাট্যোৎসব করা, এই থিয়েটার অডিটোরিয়াম ভাড়া নিয়ে নাট্যোৎসব করাগুলো ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় না সেটা কোনো ক্রিয়েটিভ প্রসেস। আজকে এইভাবে করা এটা আমার খুব ভালো লেগেছে। শুভেচ্ছা বার্তা অনর, মানে কি বলবো, অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমি অন্য একটা সময় আসব, সকালবেলার দিকে এসে আমি দেখব যে ব্যাপারটা কীভাবে এখানে কাজের প্রসেস। ঠাকুরনগরের বিষয়টা আমার জানা নেই, আমি অবগত নই এখানে কিভাবে নাট্যচর্চা, কিভাবে শিল্পচর্চা হয়, সেটা আমার জানা খুব দরকার। কিন্তু এইভাবে 3 দিন নাট্যোৎসব যে করা, সেটা আমার খুব ভালো লাগলো। এটাই ভালো লাগলো যে এর মধ্যে ভীষণ একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, যেটা আমাদের প্রসেনিয়ামের মধ্যে থাকে না। তাই আমি প্রার্থনা করছি যে অনেক অনেক দূর এই জিনিসটা এগোক, আর আরও অনেক 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 ভালো হোক। আমি যখনই সময় পাবো আমি এর মধ্যে আবার একবার আসবো। নমস্কার। আমাদের অন্যভাবে লড়তে হবে। এভাবে কি করে চলতে পারে? কাল যখন ফোন হলো, আজ বন্ধুর জমি দখল করতে, আমরা গ্রামবাসীরা তাদের কোথায় যাবো? শোনো শোনো, শান্ত হও। আমাদের যা করতে হবে আইনের সাহায্য নিয়ে করতে হবে। ও নাই, সবাই তো ভুইকর। না না, সবাই খারাপ নয়। আয়োজক বাবুরা হয়তো আমাদের আর টাকাও দিবে, তবে আপনারা যদি সাথে থাকেন আমাদের একটু আমরা পুরো করি দেখাবো। আপনারা আছেন তো আমাদের পাশে? বলেন বলেন, আপনারা থাকবেন তো আমাদের পাশে? থাকবেন তো আমাদের পাশে? বাবুরা, আপনারা আমাদের পাশে থাকলে কার্বঙ্কালের মতো ছোট বড় বিষাক্ত
की न कालो की, दुनिया है दिल वालों की, गोरों की न कालो की, दुनिया है दिल वालों की। हंस के जिए हंस के मरे। জগদীশ ঘরামি, আলোড়িত কলকাতা। ঠাকুরনগর থিয়েট্রিক্স আমাদের এই মঞ্চে অভিনয় করার সুযোগ করে দিয়েছে, তার জন্য তাদের অশেষ ধন্যবাদ এবং ধন্যবাদ জগদীশকে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে এত সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করা এবং এত ভালো একটা মঞ্চ। এবার প্রথমবার আমরা অভিনয় করছি, অনেক কিছু নিয়ে গেলাম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, আতিথেয়তা, যেটা আমাকে এবং আমার পুরো দলকে আপ্লুত করল। আমি বলবো যে এরম নাট্য উৎসব অনেক জায়গায় হোক এবং এই নাট্য উৎসব থেকে অনেক কিছু শিখে বা জেনে উৎসবগুলো করা উচিত। তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং পরেরবার যদি আমাদের আবার ডাকে আমরা আবার আসব। ধন্যবাদ। আমার মা মাঝে মধ্যে বলতো, মানুষ যদি মানুষের মনের কথা শুনতে পেত তাহলে এই পৃথিবীতে অনেক কিছু ঘটতো না, সংসার ভাঙতো না, ভালোবাসা ভেঙে যেত না, ঝগড়াঝাটি হতো না। আমি খুব ছোট তখন, জানেন, আমার মা আমাকে না তেল মাখাতো, আর তেল মাখাতে মাখাতে মায়ের চোখ থেকে টপ টপ করে জল পড়তো আমার বুকে, পেটে। বাবা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন বাবা? ও বাবা, তুমি একবার আমার সঙ্গে কথা বলো, আমি দোকানের কাজ করবো, আর আমি তোমার কাছ থেকে ছুটি চাইবো না বাবা। একটু কথা বলো আমার সঙ্গে বাবা। গোপাল দাদা মানে মন দিয়ে যদি ওর কথা না শোনেন আপনার মাথা এই কোন কথাটা? কথাটা হচ্ছে কোন কথা? তুই নাকি মনের কথা শুনতে পাস, এই কথাটা হচ্ছে না, সত্যি নয়, তবে আমি সবসময় শুনতে পাই। সবসময় শুনতে পাস? কখন শুনতে পাস? পাচ্ছ শুনতে? একদম পাচ্ছি না। মরণ, রাতে নৌকোতে বসে আমি আমার মনের কথা সব বলে দেব। রাতে নৌকায় বসে আমি আমার মনের কথা সব বলে দেব, এরপরে আর থাকা যায়? হ্যালো, বরণ করে নিচ্ছেন থিয়েট্রিক্সের পরিচালক জগদীশ ঘরামি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা থিয়েট্রিক্সের এই আয়োজিত এই উৎসব যে 4 দিন ধরে যেটা চলছে বা চলবে, আগামী গত 27 থেকে শুরু, 27, 28, 1, 2 আজকে আমরা পারফর্ম করলাম মন কি বাত, কুন্তল মুখোপাধ্যায়ের লেখা নাটক, প্রচেত গুপ্তের ছোট গল্প অবলম্বনে। কমল চট্টোপাধ্যায় অভিনয় করেন এবং আমরা সবাই মিলে থাকি নাট্যজোরে। আসলে থিয়েট্রিক্স থিয়েটারের দলের সাথে আমার দীর্ঘদিনের আলাপ এবং এই দলের যিনি কর্ণধার জগদীশ আমার খুব প্রিয় কাছের মানুষ, আমাদের থিয়েটারের সাথে সেই অনেকদিন সম্পৃক্ত। তো এই উৎসবে আসা মানে নিজেরই একটা অনুষ্ঠানে আসার মতো মনে হয় এবং এখানে এত মানুষের সামনে যখন আমরা প্রযোজনা মঞ্চস্থ করি সেই উষ্ণতা তো আছেই, তার সাথে ওদের আপ্যায়ন, ওদের ভালোবাসা সব কিছুকে নিয়ে আজকে একটা অসাধারণ সন্ধে আমরা এখানে কাটালাম এবং প্রচুর মানুষ এই থিয়েটার দেখলেন। এবং এই আজকের সন্ধ্যায় আমাদের মনে হয় যে আমাদের যে নাটক মন কি বাত একটা নতুন দিশা পেল, অন্যরকমভাবে আমরা ভাবতে পারলাম। থিয়েট্রিক্সকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থিত আজকে যারা ছিলেন তাদের প্রত্যেক
প্রত্যেককে চাকদা-নাট্যজনের অসংখ্য ভালোবাসা এবং প্রণাম। একটা জায়গায় এত সুন্দর একটা মঞ্চ, এত মানুষের সমাগম, একটা সুন্দর নাম বঙ্গরঙ্গ উৎসব, সব মিলিয়ে আমি এর আগে ঠাকুরনগরে অভিনয় করিনি কখনো। আমি দেখলাম যে একটা অসম্ভব একটা ভালো একটা অনুষ্ঠান আমরা এখানে করে গেলাম, যা দেখে আমাদের খুব ভালো লেগেছে। এবং সত্যিই সেইভাবে যদি দেখতে চাই, এরা অর্গানাইজ পার্টটা এত সুন্দরভাবে তৈরি করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আমরা নাটকটা করে খুব আনন্দ পেয়েছি। ধরো একটু ধরো। উনি প্রথমত সঙ্গীত শিক্ষিকা মুকুলিকা গানের স্কুলের কর্ণধার, দ্বিতীয়ত আমি সেই পদ্মশ্রী গোকুল দাস মহাশয়ের কথা বলছি, যিনি মঞ্চে আসেন। বংশ পরম্পরায় তারা কিন্তু ঢাক শিল্পকে বেছে নিয়েছেন এবং এটাই তাদের ধ্যান জ্ঞান, এটাই তাদের কর্ম, এটাই তাদের জীবিকা, এটাই তাদের ভালোবাসা। স্মারককে সম্মান জানাচ্ছেন দীপালি মণ্ডল, শ্রীমতী দীপালি মণ্ডল। ঠাকুরনগর থিয়েট্রিক্স শ্রী যতীন ধরানী স্মারক সম্মান 2025। সম্মানপত্র ঢাকি সম্রাট পদ্মশ্রী শ্রী গোকুলচন্দ্র দাস মহাশয়। আপনার প্রতি রইল আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বাংলা তথা ভারতের লোকসংস্কৃতির অন্যতম মহিমাময় ধারক ও বাহক হিসেবে আপনার অবদান অবিস্মরণীয়। ঢাকের মাধুর্য, শক্তি ও আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের যে অমূল্য আপনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। মহাশয়ের হাতে মানপত্র তুলে দিচ্ছেন শ্রীমতী অঞ্জলি দে এবং শ্রীমতী দীপালি মণ্ডল।
ঠাকুরনগর থিয়েটিক্স যে নাট্য উৎসব করছে, মূকাভিনয় এবং নাট্য উৎসব, এখানে আসতে পেরে সত্যি নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং বিশেষ করে আমার যে উদ্যোক্তা আজকের অনুষ্ঠানে, জগদীশ, আমার খুব মনের মানুষ, খুব গ্রামের মানুষ। আমি আশা করব আগামী দিনে এই অনুষ্ঠান আরো অনেক বড় করে হোক এবং আমরা একই সঙ্গে মিনিস্ট্রি অফ কালচার থেকে আমরা সব কাজকর্ম করি এবং নাট্য জগতের সাথে আমার খুব ভালো সম্পর্ক। শুধু ঠাকুরনগর নয়, গোবরডাঙ্গা নয়, আরও কলকাতার বিভিন্ন যে সমস্ত জায়গা নাটকের দল রয়েছে, সবার সঙ্গে আমার একটা ভালো সুসম্পর্ক। স্মারক প্রদান করবেন থিয়েটিক্সের কর্ণধার। থিয়েটিক্সের সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। এই অনুষ্ঠানটা ভবিষ্যতে আরো অনেক বড় করে হোক এই প্রত্যাশা রইল, অনেক শুভকামনা রইল। আজকের এই অনুষ্ঠানে ঠাকুরনগর থিয়েটিক্স পরিচালনায় মূকাভিনয় ও নাট্যাভিনয় যে নাটকের উৎসব হচ্ছে, এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং এই যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান অনেক বড় হোক, অনেক দীর্ঘায়ু হোক, এটা কামনা করি। এবং ঠাকুরনগর থিয়েটিক্সের যত সভ্যবৃন্দ আছে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং এই অনুষ্ঠান অনেক বড় হোক। আর যেটা বলার, আজকের এই যে পদ্ম পুরস্কার পেয়েছি, সত্যি এর জন্য শুধু আমি গোকুল দাস এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এর জন্য গর্বিত এবং সবার ভালোবাসা এটাই প্রার্থনা করি এবং সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই বলতে চাই। এবং এই অনুষ্ঠানের এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো পরিবেশ, থিয়েটিক্সের কর্ণধার জগদীশ ঘরামি, ও যে নিজে এত বড় একটা দায়িত্ব নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করছে, সত্যি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই, অনেক সাধুবাদ জানাই। দেখো ওই বুদ্ধির পরে ধরা নিয়ে আমি একটা পাড়া বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন চাচা চাচা করছে, সেই বিকেল বেলায় একটা চিনি ছাড়া চা দিল না, চা না হলেই তো নয়, একটা কাজ করো না, তো হয়ে গেছে দেখো না, যদি একটা চা পাওয়া যায়, দুধ চা চিনি খাও ছিল জল দাও, জল দাও। চাওয়ান চা কম করে 120 পাইপ কোভিড থেকে তুলে নিয়ে এসো পানীয় শরীর আর মেটা পিটা মনের তৃষ্ণা। হ্যাঁ, ওই নিচের জল কিন্তু আর্সেনিক মুক্ত হতে পারে। হ্যাঁ, একদম ঠিক। অত নিচে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন, পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিলেন।
এই অসাধারণ ঠাকুরনগর থিয়েট্রিক্সের আমন্ত্রণে আমরা গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা এখানে এলাম। আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে নাটকের জন্য। সবচেয়ে বড় কথা আমার খুব ভালো লাগলো যে জগদীশ ঘরামি এই থিয়েট্রিক্স এর ডিরেক্টর খুব আন্তরিকভাবে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমাদের ডাকলো এবং আন্তরিকভাবে ছেলেমেয়েরা ভীষণভাবে আমাদের সঙ্গে কোঅপারেশন করলো এবং আমরা খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আজকে যাচ্ছি। আর সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের নাটক মানুষের ভালো লেগেছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আগামী দিনে থিয়েট্রিক্স ঠাকুরনগর থিয়েট্রিক্স আরও বড় কিছু করুক, বড় নাট্যোৎসব করুক এবং সকল মানুষ থিয়েট্রিক্সের পাশে থাকুক, আমরা এই কামনা করি। পুষ্পস্তবক সব থেকে বেশি অভিনন্দন জানাবো জগদীশ দা, কারণ আমি দেখে আসছি মানুষটা কতটা পরিশ্রম করে এই আর্ট ফর্মের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। মানে তখন হয়তো আমি আর্ট ফর্ম শুরুই করিনি, তো তখন থেকে আজও সে কন্টিনিউ করে যাচ্ছে, তাকে হ্যাটস অফ। আর আমি চাই থিয়েট্রিক আরো অনেক দূর পর্যন্ত যাক, আপনাদের সঙ্গে যেন আমার নতুন নতুন কাজ নিয়ে আবার এখানে দেখা হয়। আর একটা বার জগদীশদার সঙ্গে আপনারা অবশ্যই সবসময় থাকবেন। ঠাকুরনগর থিয়েট্রিক্সের এই যে ফেস্টিভ্যাল, আমার প্রথমবার আসা। এখানকার যা পরিবেশ, আমি শোটা করলাম অনবদ্য, মানে এত মানুষের ভিড় এখানে। সচরাচর বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল হয়, কিন্তু ঠাকুরনগর মানে এটা তো কলকাতা নয়, একটা মফস্বলের মতো জায়গা, সেখানে যে একটা ফেস্টিভ্যালে এত মানুষের সমাগম হচ্ছে, আমি বলবো এটা খুব ভালো দিক। তার মানে মানুষ আস্তে আস্তে থিয়েটারের সঙ্গে, মাইম ক্লাউনিংয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। আর আমি বলতে চাইবো থিয়েট্রিক্সকে, ঠাকুরনগর থিয়েট্রিক্স দলের ডিরেক্টর জগদীশ ঘরামি, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামীর জন্য, যেন এইভাবেই বিভিন্ন জায়গায় এই ফেস্টিভ্যালটা করতে পারে। কারণ এখন তো মোবাইলের সময়, মানে হাতে হাতে খুব মোবাইল চারিদিকে, সেখানে যে লাইভ প্রোগ্রামগুলো এইভাবে হচ্ছে আর মানুষরা যে এখানে অংশগ্রহণ করছে, আমি বলবো এইটা হচ্ছে এই উৎসবের সার্থকতা। তো শুভকামনা করি থিয়েট্রিক্সকে, আর কখনো যদি আবার সুযোগ পাই নতুন কিছু পারফরমেন্স নিয়ে আমি এখানে আসবো। অনেক ধন্যবাদ, নমস্কার। কিন্তু শেষটাও সেও গেছে বাবুরা বুঝে করিয়া গায়ের মানিয়ে লোক বলছে কিনা পিঠের তা বাদে গোটে হিচড়া হিচড়ি করে হাসপাতালে নিয়ে যাবার রাজপথে Thank you.
মানুষ খুন করেছিস তুই, তোর ফাঁসি হবে। আরে কাউকে দেখতে চাস কি বল? কাউকে না। সে কি দেখা করার মতন কেউ নেই তো? আছে। আরে লাই দিত যা যা চুরি কর, যা যা চুরি কর। তাহলে বলুন তো সাহেব, আজ আমার যে অবস্থা, এর জন্য দায়ী কে? উত্তরীয় পড়িয়ে নির্দেশক অনিল মণ্ডলকে সম্মান জানাচ্ছেন। ঠাকুরনগর থিয়েট্রিক্সের কর্ণধার জগদীশ ধরন, পুষ্পস্তবক এবং স্মারক। এই নাট্যোৎসবে সত্যিই আমরা নাটক করে খুব খুশি। ঠাকুরনগর থিয়েট্রিক্স এই অভিনয় করে মানে আমাদের অভিনয় করতে সহযোগিতা করেছে, আমাদের সাহায্য করে যেখানে অভিনয় করাতে। আমরা এর আগে থিয়েট্রিক্সের কোনো অনুষ্ঠানে আসিনি, জগদীশ দা আমাদের এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা টোটাল অনুষ্ঠানটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমার ছেলেমেয়েরা এখানে কাজ করে খুব খুশি হয়েছে, এটাই দর্শক খুশি হয়েছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আপন করে ফেলেছো ও জোনাকি
আলোচনা করে আমাদের সমৃদ্ধ করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্নভাবে, যাদের একান্ত সহযোগিতার উপস্থিতি আমাদের সমুজ্জ্বল করে সর্বদা। নিছক ধন্যবাদ দিয়ে আপনাদেরকে খাটো করব না। আপনাদের প্রত্যেককে জানাই আমাদের বিনম্র অভিবাদন, আন্তরিক শ্রদ্ধা। জানালাম উত্তরীয় পরিয়ে বরণ করলেন, পুষ্পস্তবক আমরা তুলে দিলাম তার হাতে, এবং সেই সঙ্গে স্মারক উপহার। সান্ত্বনা পুরস্কার পাচ্ছে কৃষিকা হালদার এবং শুভম মণ্ডল। কৃষিকা হালদার এবং শুভম মণ্ডল এই দুজনকেই পুরস্কৃত করা হলো আবৃত্তি প্রতিযোগিতায়। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমরা কিন্তু হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। প্রথমে একটু হাততালি দিয়ে, আর সান্ত্বনা পুরস্কার পাচ্ছে অবশ্যই হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো।
আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এদের মঞ্চ এত সুন্দর, লাইট সেট আপ এত ভালো, আর এদের আপ্যায়ন আমার ভীষণ ভালো লেগেছে। একদম নাটক এবং মূকাভিনয়ের আদর্শ মঞ্চ হিসেবে আমি এখানে পেয়েছি। ধন্যবাদ জানাই এবং এদের ঠাকুরনগর থিয়েট্রিক্সের সাফল্য কামনা করি। উত্তরোত্তর এদের শ্রীবৃদ্ধি হোক। শতকমল মাইম সোসাইটির পক্ষ থেকে এই ঠাকুরনগর থিয়েট্রিক্সের ভবিষ্যৎ আরও ভালো হোক, এই শুভ কামনা করি। আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। এই ছেলেটাও অনেক দিনের চেনা, অনেক কাজের সঙ্গে আমার যুক্ত ছিল। আজকে এত বড় একটা উৎসব করছে, আমার ভালো লেগেছে। প্রথমে তো ঠাকুরনগর থিয়েট্রিক্সের এই নাট্য উৎসব এবং এই যে নাট্য উৎসবের যিনি গুরু জগদীশ, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। জগদীশের সঙ্গে আমার পরিচয় বহুদিন ধরেই জগদীশকে চিনি। সুন্দরভাবে মূকাভিনয় শিক্ষা করেছে এবং মূকাভিনয় নিয়েই কাজ করে চলেছে। আজকে সেই বিষয়ে উৎসবে আমি এসছি। আমি আসার পেছনে একটা কারণ আছে। আমি যে নাটকটি করলাম সেই নাটকটা সম্পর্কে ও শুনেছিল এবং দেখে এসছে। ও বললো আমার উৎসবে কিন্তু তোমায় ডাকবো। তো আমি বললাম ডাকবি, যাবো। তো এলাম। আসবার পথে আমাদের অনেক বিড়ম্বনা ঘটেছিল, তো সেটা তো পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম। সুতরাং ভালো লেগেছে, এরকম উৎসব হোক। আর আমরা যারা কলকাতায় কাজ করি, কলকাতা থেকে আমি সবসময় চাই বাইরে 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 ঘুরে বেড়াতে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের পারফরমেন্স দেখাতে। এই ছেলে মেয়েগুলো প্রচণ্ড খেটে একটা কাজ করে, সেইগুলো যদি আমার দর্শকহীন মঞ্চে যদি হয় তাহলে আমাদের মন ভেঙে যায়। আজকে এই মাঠে প্রচুর দর্শক ছিল এবং অকল্পনীয়ভাবে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে সাধারণভাবে খোলা মাঠে এই সমস্ত দর্শকের মধ্যে এই মূকাভিনয় এই বিষয়টা বা সাইলেন্ট অ্যাক্টিং এই বিষয়টা অনেকটা ধরতে পারেন না বা তারা নিতে চান না এখন এই বাচিক অভিনয় শুনে শুনে। কিন্তু আমার এই সারাক্ষণের যে অভিনয়টা হলো 50-55 মিনিটের, সারাক্ষণ তারা চুপ করে বসে দেখলেন, এনজয় করলেন এবং শেষে আমাদের করতালি দিয়ে অভিবাদনও জানালেন। সেটা আমার কাছে মন ছুঁয়ে যাওয়া। ভালো থাকুক সকলে, এগিয়ে চলুক উৎসব, এটাই আমার পাথেয়। হ্যাঁ
খাওয়া যায় নাকি? আহা, মুখ দিয়ে খাবেন কেন, চোখ দিয়ে খান। এই নিন, আর একটারাটা দিন। ভারত ভাগ্য অরুণালো অরুণালো সংবাদ তরঙ্গ ভঙ্গ তরঙ্গ ভঙ্গ সীতা গেজে অমূল্য লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল সহচরী বিশ্ববিচারক লাবণ্য লতিকা। লাবণ্য লতিকা, এখনো অনেক কাগজ বাকি আছে। আছিস? ময়াঙ্ক আছিস তো? ময়াঙ্ক হালদার, কৌশিক সরকার, দীপ দাস, দীপক মন্ডল, অর্ক হালদার, সুদীপ্ত হালদার, সুদীপ্ত কীর্তনিয়া, উৎস মজুমদার, রুদ্রনীল বিশ্বাস, পীযূষ বিশ্বাস, অর্ঘ বণিক, নীলকণ্ঠ হালদার, সবাই একটু দেখতে দেখতে আজ 4 দিন এবং সমাপ্তির দিন আজ। ঠাকুরনগর থিয়েট্রিক্স মাইমের দুনিয়ায় খুব নামি একটি নাট্যদল। এই মুহূর্তে এরা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে। এবারে এদের এই উৎসবে এরা শুধু থিয়েটার এবং একই সঙ্গে মাইম সব একসঙ্গেই এরা করেছে। তো যাই হোক, তার মধ্যে আমাদেরও নাটক আছে, যেটা হলো এক্ষুনি হয়ে গেল, রবীন্দ্রনাথের তারা প্রসন্নের কীর্তি। এই তারা প্রসন্নের কীর্তি নাটকটি করে এখানকার মানুষজনের যে উৎসাহ পেলাম, যে তাদের যে সমাদর পেলাম, খুব ভালো লেগেছে। আর থিয়েট্রিক্সের জগদীশ একক পরিশ্রমে এত বড় একটা অনুষ্ঠান করেছে ওর ছেলে মেয়েদের নিয়ে। আমি ওদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার, আমরা ঠাকুরনগর থিয়েট্রিক্স বিগত 4 দিন ধরে একটি নাট্য উৎসবের আয়োজন করেছিলাম। বঙ্গরঙ্গ মূকাভিনয় ও নাট্য উৎসব বলে আমাদের নাট্য উৎসবটি আমরা করে থাকি। প্রতি বছর এটা করি। এই বছর আমাদের নাট্য উৎসবটি 7 বছরে পা দিল। নাট্য উৎসবটি যেহেতু এটা দ্বিতীয় পর্ব, তাই আমরা 6ই রেখেছি। এবং এই নাট্য উৎসবের প্রথম দিন যারা উদ্বোধন করতে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন ইজেডসিসির প্রোগ্রাম ডিরেক্টর স্যার অভিজিৎ চট্টোপাধ্যায়, সাথে ছিলেন আমাদের সবার প্রিয় আমাদের ঠাকুরনগরের কালচারাল স্রষ্টা শ্রী দীপক মিত্র, বৈদ্যনাথ দলপতি, অনুপম দে, সাংবাদিক নীরেশ ভৌমিক,
ছিলেন তমাল মুখার্জি, সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। আমার জননীও ছিলেন, মানে আমার মা মঞ্চে। এবং আমাদের নাট্য উৎসবটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই উদ্বোধন করেন ইজেডসিসির প্রোগ্রাম ডিরেক্টর স্যার অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয়। তারপরে একে একে আমরা সবাইকে বরণ করে নিই এবং তারপরে গিয়ে শুরু হয় আমাদের নাটক।